হ্যালো গাইস, চলে এলাম খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে মোহনবাগান শিবিরে। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে, তো পুরোপুরি তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, একটুও স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু তোমরা মিস করবে, আর মিস করলে পরে বলতে পারবে না ভিডিওর মধ্যে কি হচ্ছে না হচ্ছে। তাই তোমাদের বলছি পুরো ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। তো চলো বন্ধুরা, স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওর ফার্স্ট যে আপডেটটা আমি দিতে চলেছি, তো প্রথমেই বলি মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস হাওয়াসকে নিয়ে। তো অ্যান্টোনিও লোপেস হাওয়াস কিন্তু খুবই চিন্তায় পড়লো অ্যান্টোনিও লোপেস হাওয়াস খুবই চিন্তায় পড়লো। তো চিন্তায় পড়াটার কারণটা কি নিশ্চয়ই তোমরা জানো। অ্যান্টোনিও লোপেস হাওয়াস কিন্তু খুবই চিন্তার কারণ যেটা বলছিলাম ফার্স্ট থেকে আরেকবার বলে দিই। চিন্তার কারণটা হচ্ছে মুম্বাই আগামী যে ম্যাচটা ছিল জিতে গিয়ে লিগ টেবিলে অনেকটাই ভালো জায়গায় পজিশানে নিয়েছে, মানে 2 নম্বর পজিশানটা তাদের চলে গেছে। এবং প্রায় মুম্বাই রয়েছে 31 পয়েন্ট, মোহনবাগান রয়েছে 3 নম্বরে 30 পয়েন্ট নিয়ে। তো মোহনবাগান 30 পয়েন্ট নিয়ে একটা ম্যাচ কমও খেলেনে বেশিও খেলেনে, মুম্বাইয়ের সঙ্গে 15টাও মুম্বাই, মোহনবাগানও 15টা, দুটো টিমই 15টা করে খেলেছে। মোহনবাগান আছে 30, মুম্বাই আছে 31। এবং আজ আছে ম্যাচ মুম্বাই ভার্সেস গোয়া। মুম্বাই গোয়া ম্যাচটা কিন্তু খুবই ডেঞ্জারাস হতে চলেছে। যদি কোনো প্রকারে মুম্বাই আজ জিতে যায়, লিগ শিল্ডের দৌড়ে সব থেকে শীর্ষে কিন্তু মুম্বাই উঠে যাবে 33 পয়েন্ট নিয়ে, এই 34 পয়েন্ট নিয়ে। এবং নেক্সট ম্যাচ আছে মোহনবাগান জামশেদপুরের সঙ্গে। সেক্ষেত্রে মোহনবাগান যদি জামশেদপুরকে হারাও, সেখানে 33 পয়েন্ট এবং মুম্বাই 34 পয়েন্ট। মোহনবাগান লিগ শিল্ডে 1 নম্বরে থাকতে পারবে না, 2 নম্বরে থাকতে পারবে। লিগ শিল্ড কিন্তু মুম্বাইয়ের হাতে বেশি ভাগ থাকবে। সেক্ষেত্রে যদি আজকের ম্যাচ ড্র হয় এবং মুম্বাই যদি ম্যাচ হারে, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের খুব ভালো। যদি মুম্বাই কোনো প্রকারে ম্যাচ জেতে, সেক্ষেত্রেই হচ্ছে হাবাসের চিন্তা বলতে হাবাসের ইচ্ছা ছিল লিগ শিল্ডটা পুরোপুরি মোহনবাগান নেবে, সেটাই পুরোপুরি দৌড়ে রয়েছে। সেই ক্ষেত্রে যদি মুম্বাই আজকে ম্যাচ জিতে যায়, কিন্তু একটু টাফ হয়ে যাবে জিনিসটা। 34 পয়েন্টে মুম্বাই চলে যাবে, মোহনবাগান জিতলেও তাদের ছুঁতে পারবে না। এই ব্যাপারটা নিয়েই এখনো পর্যন্ত অ্যান্টোনিও লোপেস হাওয়াস চিন্তায় রয়েছে। এবার সেকেন্ড আপডেট যেটা হচ্ছে, পাঞ্জাবের যে প্লেয়ার মাদি তালাল দুর্দান্ত খেলেছে, আগামীকাল গোল করেছে, ম্যাচ জিতিয়েছে। সেই মাদি তালাল কিন্তু কলকাতার ক্লাবে খেলতে চায়। কলকাতার ক্লাব বলতে কলকাতার 2টো ক্লাবে খেলতে চায়, একটা হচ্ছে মোহনবাগান, নাহলে ইস্টবেঙ্গল। এর পরের সিজনে সে বলেই দিয়েছে, নয় মোহনবাগান নয় ইস্টবেঙ্গল, যে কোনো একটা ক্লাবে কিন্তু আমি খেলতে ইচ্ছুক বা খেলতে চাই মাদি তালাল। এবং কলকাতার 2টো ক্লাবের মধ্যে যে কোনো একটা ক্লাব কিন্তু নিতেই পারে। মাদি তালাল খারাপ প্লেয়ার নয়, খুবই দুর্দান্ত ভালোই প্লেয়ার, সে টিমের হয়ে ভালো খেলবে, মিডফিল্ডে খেলে। যাই হোক, নেক্সট সিজনে কিন্তু মাদি তালালকে যে কোনো একটা ক্লাব নিতে পারে। এবং লাস্ট যে আপডেটটা হচ্ছে কিয়ান নাসিরিকে নিয়ে। তো কিয়ান নাসিরি কিন্তু এখন থেকেই প্রচুর ক্লাবের অফার পাচ্ছে আইএসএলের জন্য। তো প্রচুর ক্লাবের অফার পাচ্ছে, কারণ কিয়ান নাসিরিকে কিন্তু খেলাচ্ছে না, অ্যান্টোনিও লোপেস হাওয়াস বসিয়ে রেখেছে। এবং এই সিজনের পর কিন্তু তার চুক্তি শেষ হয়ে যাবে মোহনবাগানের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেলে কিন্তু সে পুরো ফ্রি এজেন্ট হয়ে যাবে, যে কোনো ক্লাব কিন্তু নিতে পারে। যে কোনো ক্লাব যদি নিয়ে নেয় কিন্তু মোহনবাগানের জন্য খুবই একটা খারাপ ব্যাপার, কারণ মোহনবাগানে কিয়ান নাসিরি কিন্তু খুব ভালোই খেলে। সেক্ষেত্রে মোহনবাগানে কিয়ান নাসিরি থাকাটা অনেকটাই ভালো। এবং আমার তো মনে হচ্ছে সিজন শেষের মধ্যেই কিয়ান নাসিরিকে চুক্তিও বাড়িয়ে নেবে, মানে তার সিজন শেষ, মানে তার চুক্তি শেষ হওয়ার আগেই কিন্তু তার সঙ্গে চুক্তি আরও বাড়িয়ে নেবে মোহনবাগান কোচ কিয়ান নাসিরির সঙ্গে। তো এই হচ্ছে আজকের আপডেটটা ছিল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।